হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সদ্য মুক্তি পাওয়া রাধেশ্যাম ছবিটির কিছু উল্লেখযোগ্য ঘটনা। দক্ষিণী সুপারস্টার প্রভাস ও সুন্দরী পূজা হেগড়ে অভিনীত ছবিটি মুক্তি পেয়েছে গতকাল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ছবির 7টি অজানা কাহিনী, যা আপনাদেরকে নতুন তথ্য দেবে এই ছবিটি সম্পর্কে। কিন্তু বন্ধুরা, এই 7টি ঘটনা জানার আগে যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমার সাথেই থাকুন। ঘটনা 1। ছবিটির শুটিং শুরু হয়েছিল 2019 সালের শেষের দিকে, কিন্তু করোনার কবলে পড়ে সারা দেশে লকডাউন শুরু হয়ে যায়। লকডাউন শুরু হওয়ার কারণে ছবির শুটিংটি বন্ধ হয়ে যায়। প্রাথমিকভাবে ছবির শুরুর দিকে এর বাজেট ধরা হয়েছিল 250 কোটি টাকা, কিন্তু লকডাউনের কারণে ছবিটির কাজ বন্ধ হয়ে যাওয়ায় এর নির্মাণ ব্যয় শেষ পর্যন্ত দাঁড়ায় 350 কোটি টাকার উপর। এই ছবিটিতে পরিচালক ব্যবহার করেছেন অত্যাধুনিক ভার্চুয়াল প্রোডাকশন টেকনোলজি, যা ভারতীয় কোনো সিনেমায় সর্বপ্রথম ব্যবহৃত হয়েছে। এর মাধ্যমে ভারতীয় দর্শকগণ এই ছবিতে ভিজুয়ালাইজেশনের চরম মাত্রা উপভোগ করতে পারবেন। ঘটনা 2। পরিচালক রাধেশ্যাম মুভিটি 2021 সালের 30 জুলাই মুক্তি দেওয়ার কথা ভেবেছিলেন, কিন্তু করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণেই মুক্তি দেওয়া তখন সম্ভব হয়নি। এর মধ্যে ছবিটি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়ার জন্য ওটিটি প্ল্যাটফর্মদের মধ্যে যেন প্রতিযোগিতার হিড়িক লেগে গিয়েছিল। এমনকি পরিচালককে 450 কোটি টাকার প্রস্তাবও দিয়েছিল কোন এক ওটিটির মালিক। 3 নম্বর ঘটনা। বন্ধুরা জানেন, প্রভাসের এটি 3য় হিন্দি ছবি। এর আগে তিনি অভিনয় করেছেন ব্লকবাস্টার বাহুবলী ও শাহ ছবিতে। ব্লকবাস্টার বাহুবলী ও শাহ ছবিটি জনপ্রিয়তা পেয়েছিল। রাধেশ্যাম ছবিটি একই দিনে ভারতের পাশাপাশি জাপান এবং চীনে মুক্তি পাচ্ছে। এই ছবিটি বর্তমানে তেলুগু এবং হিন্দি 2 ভার্সন রয়েছে। 4র্থ ঘটনা। এই ছবির কাহিনী কয়েকটি হলিউড ও অন্যান্য ছবির সংমিশ্রণে তৈরি। হলিউড ছবির ছায়া অবলম্বনে প্রভাসের চরিত্রটি একটি ভাগ্য গণনাকারীর হিসেবে তুলে ধরা হয়েছে। ছবিতে প্রভাস একজন ভাগ্য গণনাকারী, যিনি ভবিষ্যৎ বলে দিতে পারেন। 1900 শতকের শুরুর দিকে এক যুবকের ঘটনা, যে কিনা ভবিষ্যৎ বলতে পারতেন, তাকে ঘিরেই এই ছবিটির কাহিনী শুরু হয়। ছবির মাঝামাঝি দিকে টাইম ট্রাভেল দর্শকদের অন্যরকম মজা দিবে। ছবিটির পোস্টারে যে ট্রেনটি দেখা যায়, তা নিয়ে রয়েছে একটি চমকপ্রদ কাহিনী। 1911 সালের দিকে জিনেথি নামে একটি ট্রেন 140 জন যাত্রী নিয়ে একটি টানেলের মধ্যে দিয়ে যাচ্ছিল। টানেলে প্রবেশ করার পরে ট্রেনটি উধাও হয়ে যায়, যার হদিশ আজও মেলেনি, এমনকি এর যাত্রীদেরও। পঞ্চম ঘটনা। এই ছবিতে প্রভাসের মায়ের চরিত্রে অভিনয় করেছেন সালমানের সাথে ডেবু করা সুন্দরী নায়িকা ভাগ্যশ্রী, যিনি অনেকদিন বলিউড থেকে দূরে ছিলেন। এই ছবির মাধ্যমে আবার তিনি কামব্যাক করলেন। ঘটনা 6। ছবির পরিচালক ছবিটির প্লট চিন্তা করার সময় নায়িকা হিসাবে পূজা হেগড়েকে বেছে নিয়েছিলেন এবং তাকে ঘিরেই এই চরিত্রটি তিনি তৈরি করেছেন, কারণ পূজা হেগড়ে অনন্য সুন্দরী এবং অভিনয়ে সাবলীল। ঘটনা 7। হিন্দি বলাতে সাবলীল না হওয়ায় প্রভাস এর আগের 2টি ছবিতে ভয়েস আর্টিস্টের সাহায্য নিয়েছিলেন, কিন্তু রাধেশ্যাম ছবির শুরুর দিকেও কথা ছিল বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন প্রভাসের ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করবেন। কিন্তু পরবর্তীতে প্রভাস তার হিন্দি ভাষাকে সাবলীল করার জন্য
এক শিক্ষকের দ্বারস্থ হন এবং তিনি সঠিকভাবে হিন্দি ভাষাকে রপ্ত করেন এবং এই ছবিতে নিজেই নিজের ভয়েস প্রদান করেন। বন্ধুরা, এই ছিল 7টি ঘটনা, যে 7টি ঘটনা আপনাদেরকে এই রাধেশ্যাম ছবিটি সম্পর্কে জানতে সাহায্য করছে। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে